কবরের কথা কখনো চিন্তা করেন? কবরের কথা যদি চিন্তা করতেন তাহলে মিথ্যা কথা বলতেন না। কবরের কথা যদি চিন্তা করতেন হারাম খেতেন না। কবরের কথা যদি চিন্তা করতেন সুদ ঘুষ খাইতেন না। মৃত্যুর কথা, কবরের আযাবের কথা যদি চিন্তা করতেন মানুষের মাথার মধ্যে অন্যায়ভাবে বাড়ি দিতেন না, মানুষের সমালোচনা করতেন না, গীবত করতেন না। পুরা সময়টা, পুরা জীবনটাই আমাদের শুধু নেক আমল আর নেক আমল হইত। আজকে আমরা চিন্তা করি না, শুধু মানুষকে ঢুকাচ্ছি আর নামাচ্ছি, কিন্তু বিবেক বলে না আরে বান্দা তুইও তো একদিন ঢুকবি এখানে, তোমার অবস্থাটা কি হবে, কেমনে থাকবা? এটা তো অন্ধকার। এই যে বাঁশের চাউনি দিয়া, এরপরে ওই যে এইগুলা কি বলে চাটাই দিয়া, এরপরে মাটি দিয়া, এত মাটি দিচ্ছে, কত মন মাটি, কে আলো জ্বালাবে? ওই আলো যদি দুনিয়ার থেকে কেউ না নিয়ে যায়, বিশ্বাস করুন ওখানে আলো জ্বলবে না। এয়ারপোর্ট পার হইতে গেলে কত কিছু লাগে। আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন, বর্ডার ক্রস করতে গেলে কত কাগজপত্র দেখে, এই তোমার এটা আছে কিনা, তোমার ওইটা আছে কিনা। একটু ভুল করলেই না হবে না, পাসপোর্ট রেখে দেয়। দুনিয়ার জিন্দিগিতে পাসপোর্টের মধ্যে ভুল থাকলে যেতে দেয় না। এটা যদি দুনিয়ার জিন্দিগিতে হয় তাহলে আখিরাতের জিন্দিগিতে ফেরেশতারা কত কঠোর হবে চিন্তা করেছেন? চিন্তা করার সময় এসেছে। এই জন্য সময়কে, এই বিষয়গুলো চিন্তা করে আমাদের এই হায়াতে জিন্দিগির এই সময়কে কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাজে লাগানোর তৌফিক নসিব করুক। সবাই আমিন বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। এমন দুটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছেন, যে দুটোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত এবং ধোঁকার মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইটা নিয়ামত দান করেছেন। এই দুইটা নিয়ামত নিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত এবং ধোঁকার মধ্যে পড়ে আছে, সঠিকভাবে কাজে লাগায় না। তার মধ্যে একটা হচ্ছে আসিহা, সুস্থতা। 2 নম্বর হচ্ছে আল ফারাগ, অবসর সময়। সুস্থতা এবং অবসর সময়, এই দুইটাকে নিয়ে মানুষ বেখেয়াল হয়ে আছে, মানুষ কাজে লাগায় না। যখন সুস্থ থাকে তখন বোঝে না অসুস্থতা কেমন, যখন অসুস্থতা আসে তখন মানুষ বোঝে অসুস্থতা কত কষ্টের। মানুষ যখন অবসর থাকে তখন বোঝে না ব্যস্ততার কত দাম, যখন ব্যস্ত হয়ে পড়ে তখন বোঝে অবসর সময়টার কত দাম। ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেছেন, নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ তাআলা মানুষকে দুইটা জিনিস দিয়েছেন, কিন্তু মানুষ এই দুইটা জিনিসের ব্যাপারে কি গাফেল। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আসিহা, সুস্থতা, আর 2 নম্বর হচ্ছে আল ফারাগ, অবসর সময়। এই জন্য আমি খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা ইনশিরাহ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলেন, অতএব যখনই তুমি অবসর পাও, অবসর সময় পাও, একান্তে ইবাদতের মধ্যে তুমি লিপ্ত হও। অবসর যখন পাও তুমি কি করবা? শুধু মানুষের গীবত করবা? দোকানের মধ্যে বসে বসে চায়ের কাপের মধ্যে মুখ দেওয়ার আগে কার কি হয়েছে না হয়েছে এইগুলো নিয়ে ব্যস্ত। আমি দেখি, আমি কিন্তু বসি না, আমি আশেপাশে বসি না, কিন্তু আমি যখন রাস্তাঘাট দিয়ে আসা যাওয়া করি দেখি মানুষ কত গুনাহের মধ্যে আছে, কত পাপের মধ্যে মানুষ নিমজ্জিত। আজকে সমাজ পাপের মধ্যে ডুবে আছে, যেদিকেই তাকাবেন শুধু এদিকেই পাপ 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 আর গুনাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা সময়কে যদি তুমি কাজে লাগাতে চাও, সময়কে যদি প্রপার ইউজ করতে চাও, ফাইদা ফারাগতা ফানসাব, তুমি যখন অবসর সময় পাও এই সময়টাকে আল্লাহর কাজে মনোনিবেশ করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার প্রতিপালকের কাজে তুমি মনোনিবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব বলে দিছে, এখন মানা না মানা আপনার আর আমার ব্যাপার। মানলে কবরের মধ্যে বাতি জ্বলবে, আগুন বাদ দিয়া লাইট আসবে, কবর আলোকিত হবে।
কবরে জান্নাতের নাজ নিয়ামত আমরা পেতে থাকবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর সময়কে যদি কাজে না লাগাই, গীবত, শিকায়েত, কার কি হলো, সমালোচনা, তারপরে নামাজ কালামের খবর নাই, আজান হচ্ছে, সে বাজার নিয়ে ব্যস্ত, সে দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, দোকানপাট নিয়ে ব্যস্ত, এগুলো নিয়ে যদি থাকেন, মনে রাখবেন ওই কবর অন্ধকার হবে, কবরের মধ্যে আলো জ্বলবে না, আখিরাতে অন্ধকারের মধ্যে উঠবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি এই যখনই অবসর সময় পাও আমার দিকে আসো, আমার দিকে মনোনিবেশ করো। আমরা আজকে বেখবর, শুধু সময় পাইলেই এই কিভাবে, শুধু এখন ফেসবুক শরীফে আসছে, পোলাবাইন তো দেখে, ইয়াংদের কথা তো আর বাদই দিলাম, যদি 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা হইতো একদিন, এই পুরো সময়টাই শুধু ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে। কি আছে এগুলোর মধ্যে? সমালোচনা ছাড়া, খারাপ কিছু ছাড়া আর কি ভালো কিছু কি আছে? এই জন্য জ্ঞানী যারা, বুদ্ধিমান যারা, তারা মোবাইলকে বেশি ইউজ করে না, শুধুমাত্র যখন দরকার যে অমুকের সাথে একটু কথা বলা দরকার, তখন এতটুকু কথা বল, যতটুকুন কথা না বললেই নয়, এতটুকুন শুধু ব্যবহার করে। আজকে মুরব্বী বাবাজিরাও কেউ কেউ থাকতে পারেন যে টেলিভিশন নিয়ে ব্যস্ত, সিরিয়াল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, দুনিয়ার সমালোচনা নিয়ে ব্যস্ত। না না, এগুলোর মধ্যে ব্যস্ত হওয়া যাবে না। আপনার এই সময় অনেক দামি, আপনার এই সময় অনেক মূল্যবান। এই সময় চলে গেলে আর সময় কখনো ফিরে আসে না, সময় কখনো ফিরে আসে না, সময় মানে সামনে আগাইতে থাকে। যেই সময় চলে যায় ওই সময় আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য সময় অনেক দামি, একটু মূল্যায়ন করেন, দাম দেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে প্রাধান্য দাও। কয়টা জিনিস? 5টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকালকে তুমি প্রাধান্য দাও। যারা এখন যৌবনকালে আছে তারা তো বোঝে না বার্ধক্যকাল যে কত কষ্টের। যখন বসা থেকে উঠতে চায়, মাথা যে কতবার ঘুরায়। ও যুবক ভাই, তুমি এখন বুঝবা না, তুমি একটু চিন্তা করো, চিন্তা করলে বুঝবা। আমরা চিন্তা করি, আমরা যদিও এখন 40-45 বছর বয়স, এখনও যুবকের মতোই। 50 যখন পার হবে তখন বোঝা যাবে, এখনও সিগন্যাল শুরু হয়ে গেছে, দাড়ি টাড়ি পাকা শুরু হয়েছে, বল শক্তি তো আর এখন বাড়ে না। এখন কি 40-এর পরে কমতে শুরু করে, এখন সিগন্যাল শুরু হয়ে গেছে। ও যুবক ভাই, তোমার 25-30 বছর 35 বছর বয়স, তুমি মনে করো যে বার্ধক্য তোমার আসবে না, যা খুশি তাই করো, যা খুশি তাই বলো, কাউকে মানো না। না না, সময়কে কাজে লাগাও, বাবা মাকে সম্মান করো, মুরব্বীদেরকে সম্মান করো, জবানের হেফাজত করো, হাতকে ভালো কাজে লাগাও, পাকে ভালো কাজে লাগাও, জবানকে ভালো কাজে লাগাও, তাহলে সময়ের মূল্যায়ন হবে। নচেত যদি সময়ের অবমূল্যায়ন হয়, বার্ধক্য এসে যাবে, তুমি আর কোনো নেক কাজ, নেক আমল করতে পারবে না। বয়স যখন হয়ে যায়, পিছন দিক থেকে কখন বাতাস বের হয়ে যায় বলতে পারে না। 70-80-90 বছর যখন হয়, শরীরের ভারসাম্যতা থাকে না, খুব কম মানুষের থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বার্ধক্যের আগে আগে যে সময় যৌবনকালটা, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। যৌবনকালে দুনিয়ার সব আকাম কুকাম করে বার্ধক্য যখন আসে, তখন একেবারে মানে মসজিদমুখী হয়ে যায়। আর তুমি জানো তোমার বার্ধক্য বয়সের ইবাদতটা কবুল হবে, আল্লাহ কবুল করবে, এটার কোনো গ্যারান্টি আছে না। তবে যুবক বয়সের, যৌবন বয়সের ইবাদত আল্লাহ কবুল করে, এই কথা কি আছে? দলিল আছে। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, ভাই তোমার হাতে পায়ে ধরে বলছি, সময়কে কাজে লাগাও, খারাপ কাজে যেও না। বাবা মা পাহারা দিয়েও পারে না, দরজা জানালা বন্ধ করে এরপরে ফেসবুক শরীফ দেখে, ইউটিউব শরীফ দেখে,
হায় হায় কি জমানা আসছে, মোবাইল ছাড়া চলে না, মোবাইল নিয়েছে আত্মহত্যা করেছে, এরকম কত পত্রিকা খবর আসে। ও যুবক ভাই, কেন? তোমার এই যৌবন কাল অনেক দাম, অনেক দাম, যৌবনকে কাজে লাগাও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে, বার্ধক্যের মধ্যে যাওয়ার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। 2 নাম্বার হচ্ছে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার আগে তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও। মানুষ যখন অসুস্থ হয় তখন নামাজও তো পড়তে পারে না। আমরা হসপিটালের মধ্যে গেলে দেখি পড়ে আছে, কেমনে সিজদা দিবে? ও ভাই, আজকে যারা আমার কথা শুনছেন সবাইকে বলছি, এই যে আপনার এই সুস্থতা, এই সুস্থ সময়টাকে যদি আপনি কাজে লাগান, আল্লাহর সিজদার মধ্যে নিজেকে রাখেন, এরপরে অসুস্থ হয়ে গেল আল্লাহকে বলতে পারবেন, মালিক যতদিন সুস্থ ছিলাম আমি তো তোমাকে সিজদা করেছি। আল্লাহকে বলতে পারবেন। আর এই সুস্থতাকে যদি কাজে না লাগান, আল্লাহকে যদি সিজদা না দেন, নামাজ না পড়েন, সময়কে কাজে না লাগান, তাহলে বার্ধক্য যখন আসবে, বিছানায় যখন পড়ে যাবেন, তখন এই দিকেও হারাইলেন, ওই দিকেও হারাইলেন, আর আল্লাহকেও বলতে পারবেন না, মালিক তোমাকে সিজদা দিছিলাম। আর আখিরাতে অবস্থা এমন হবে, দুনিয়াতে যারা আল্লাহকে সিজদা, কোরআনের আয়াত, যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা দিবে না, আখিরাতে আল্লাহ যখন সিজদা দিতে বলবে, তারা আল্লাহকে সিজদা দিতে পারবে না, কোমর সোজা থাকবে, সিজদা দিতে পারবে না। এই জন্য যুবক ভাই, যুবকরাই তো এই সবচেয়ে বেশি দামি। যুবকরা যেদিকে যায় ওইদিকে তো সব কিছু হয়ে যায়। যুবকরা যদি ভালো হয়, একটা দেশের যুবকরা যদি ভালো হয়, যুবক শ্রেণী যদি ভালো হয়, সমাজ ভালো হবে, দেশ ভালো হবে, সব কিছুই ভালো হবে। আর যুবকরা যদি খারাপ পথে চলে যায়, ওই দেশের সব কিছু খারাপের দিকে চলে যাবে। এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো, তোমরা ভালো হোক, সময়কে কাজে লাগাও। আল্লাহ যেভাবে বলেছেন যে আফসোস করে সেদিন বলবা, আফসোস আল্লাহ আমাদেরকে একটু আল্লাহ কিন্তু আর পাঠাবে না। 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াগানাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে তুমি যে ধনী হয়েছ, সম্পদশালী হয়েছ, তোমার এই সম্পদকে প্রাধান্য দাও। গতকালকে তাফসীরে বলেছি, এমন এমন মানুষ পাওয়া যায় ধনী হয়েছে, এই ধনী বরকত আসবে তখন, এই ইনকামটা যদি ইনকাম করার পরে সে যদি ভালো কাজে ব্যবহার করে, তাহলে তার এটা বরকত হইল। ইনকাম এবং ভালো কাজ দুইটা মিলে বরকত। আর ইনকাম করলো, ইনকাম করার পরে যদি খারাপ কাজে ব্যয় করলো, তাহলে তার এই ইনকাম এবং ব্যয় দুইটাই কি বরকত আসবে না, দুইটাই খারাপ পথে চলে গেল। অসংখ্য মানুষ আছে, আমার একজন মুসল্লি ভাই আমার এখানে নামাজ পড়তো, আপনাদেরকে আরও একবার বলেছিলাম, একজন এমডি চেয়ারম্যানের গাড়ি চালাইতো। ওনাদের একটা গ্রুপ আছে 50, 60, 70, 100 জনের, একজন মানে কোটি কোটি টাকার মালিক। এক রাতে 50 লক্ষ টাকা খরচ করে, নর্তকী নিয়ে যায়, মদ নিয়ে যায়, দুনিয়ার যত খারাপই আছে, পূর্বাঞ্চলের ওদিকে কিছু ক্লাব গড়ে উঠছে, নাইট ক্লাব। আজকে সময়কে কত বাজে কাজে ব্যবহার করছে, অর্থকে কত ভালো বাজে কাজে ব্যবহার করছে। ভালো কাজে টাকা দিতে মন একবারে পুড়ে যায়, আর খারাপ কাজে দিতে মন একটুও কাঁপে না। অথচ কথা ছিল যে খারাপ কাজে সে দান করবে না, ভালো কাজে সে কি করবে, দান করবে। আজকে দেখেন ভালো কাজে দান নাই, খারাপ কাজে বেশি দান। 50 লক্ষ টাকা আমাদের জীবনে, মানে সারা জীবনেই তো 50 লক্ষ টাকা আমরা ইনকামও করতে পারবো না, খরচও করতে পারবো না। আর কোনো মানুষ আছে এক রাতে 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা খরচ করে। কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে তোমাকে যে আল্লাহ ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এটাকে তোমরা মূল্যায়ন করো। 4 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে তুমি যে অবসর সময় পেয়েছো, এটাকে প্রাধান্য দাও, এটাকে কাজে লাগাও, এই সময়টাকে কাজে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে তুমি মশগুল হও। সময়কে শুধু শুধু অপচয় করো না, সময়কে অপব্যয় করো না। সময়কে যদি অপব্যয় করো, অপচয় করো, তোমার জীবনে দুর্গতি আসবে। ছাত্ররা যদি সময়কে
না না গুরুত্ব দেয়, না মূল্যায়ন করে, ছাত্রত্ব তার থাকে না। একসময় ছাত্রত্ব বাতিল হয়ে যায়। এমন এমন প্রতিষ্ঠান আছে ঢাকা শহরে যে টেস্টের মধ্যে যদি অ্যালাউ না হয় সে কি ফাইনাল পরীক্ষা দিতে পারে না। কেন? সময়কে মূল্যায়ন করে নাই। ঠিক এমনিভাবে আজকে আপনারা আমার কথা যারা শুনছেন, বিশ্বাস করেন আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো, যে সময়টা আমরা পার করছি এত দামি, আখিরাতে গেলে শুধু আফসোস করবো, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস সময়টাকে কোন কাজে ব্যয় করলাম। চায়ের স্টলে আড্ডা না দিয়ে, এখানে সেখানে আড্ডা না দিয়ে যদি একবার সুবহানাল্লাহ বলতাম, একবার আলহামদুলিল্লাহ বলতাম, একবার আল্লাহু আকবার বলতাম, আজকে আমার মিজানের পাল্লাটা কতই না ভারী হইতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আফসোস করবেন, ইয়াকুলু ইয়া লাইতানি, আল্লাহ বলেছেন, আল্লাহর কথা, কোরআনের কথা, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস আমি আমার সময়টাকে কোন কাজে ব্যয় করলাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে তুমি যে অবসর সময় পার করছো এটাকে প্রাধান্য দাও। 5 নাম্বার অনেক গুরুত্বপূর্ণ, ওয়া হায়াতুকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে যে হায়াতে জিন্দেগি তুমি পেয়েছো, যে সময় পেয়েছো মৃত্যু পর্যন্ত, এই মৃত্যু আসার আগে এই সময়টাকে তুমি প্রাধান্য দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মৃত্যু আসবে না এটা আমরা কেউ বিশ্বাস করি না। মৃত্যু কি আসবেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো রাস্তা নাই, মৃত্যুবরণ করতেই হবে। তাহলে আপনি যে মৃত্যুবরণ করবেন আল্লাহর সাথে তো আপনার সাক্ষাৎ হবে, কি জবাব দিবেন? সময়কে কোন কাজে লাগাইলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের সকলের উচিত এই সময়টাকে কাজে লাগানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কিয়ামতের আগে সময় অনেক কমে আসবে। কিয়ামতের আগে সময় কি কমে আসবে। 1 ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, 1 দিনকে মনে হবে ঘন্টার মতো, মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো, বছরকে মনে হবে মাসের মতো। হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন। এরকমই একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না ইলমকে উঠিয়ে নেওয়া হবে। কিয়ামতের আগে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে উঠিয়ে নেবেন। ওয়া তাকসুরাজ জালাজিলা, ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প কিয়ামতের আগে কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। নবী বলেছেন ওয়া তাকসুরাজ জালাজিলা, যে কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে। ওয়া ইয়াতাকারাবাজ জামান, আর মানুষের সময় কমিয়ে আসবে। আপনার কাছে সময় মনে হবে আরে বছর গেল ওই দিন, আবার বছর চলে আসলো, মাস গেল ওই দিন, আবার মাস শুরু হয়ে গেল, দিন গেল এই যে কতক্ষণ আগে মনে হলো, দিন চলে গেল। এইরকম ওয়া ইয়াতাকারাবাজ জামান, যে সময় অনেক কাছে চলে আসবে। ওয়া তাযহারুল ফিতান, আর হলো ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। ফিতনা ফাসাদ কিয়ামতের আগে বাড়বে না কমবে? বাড়বে, নবী বলেছেন। কিন্তু যদি আমরা সতর্ক থাকি, ফিতনা ফাসাদ না করি, তাহলে কিয়ামত একটু দেরি করে হবে। আর যদি যত বেশি ফিতনা ফাসাদ করব সমাজের মধ্যে, কিয়ামত কি ততই ঘনিয়ে আসবে। ওই যে ইংরেজিতে বলে আপ টু ইউ, যে আপনার উপরে নির্ভর। কি করবেন? কিয়ামতকে আগায় আনবেন না একটু দেরি করে? এই জন্য মানুষের আমল যদি ভালো হয়, আল্লাহ পাক মানুষের প্রতি রহমত এবং বরকত নাজিল করেন। আর মানুষের আমল যদি খারাপ হয় তাহলে কি দেন? গজব দিবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তাযহারুল ফিতান, সমাজের মধ্যে দেশের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরাল হারজ,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হার্জ বৃদ্ধি পাবে। এবার সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ওয়া মাল হার্জ ইয়া রাসূলুল্লাহ, আল হার্জ শব্দের অর্থ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আল কাতল। আল হার্জ মানে হচ্ছে আল কাতল, মানে হত্যাকাণ্ড কিয়ামতের আগে অনেক অনেক বেড়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে বিষয়গুলো বলা হলো কিয়ামতের আগে এগুলো কি বেড়ে যাবে, এগুলো বেড়ে যাবে, আমরা এখনই দেখতে পাচ্ছি। সম্মানিত হাজরিন, তাহলে সময়ে বরকত আমরা কিভাবে পাবো? এই কথা কয়েকটা কথা বলি, শেষ করবো, এগুলো বিশ্লেষণ করবো না, জাস্ট পড়ে যাব। আমি আমার বিবেকে যতটুকু এসেছে, আমি একটু পড়াশোনা করে যতটুকু পেয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করছি। সময়ে আমরা কিভাবে বরকত লাভ করব, সময়ে বরকত লাভের উপায় আমরা তো এতক্ষণ বুঝলাম কোরআন এবং হাদিস দিয়ে। সময়ের দাম কম না বেশি? সবাই বলেন কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। এই সময়কে মূল্যায়ন করে দেখবেন এক একজন কোটি কোটি টাকা ব্যবসা করতেছে। সময়কে মূল্যায়ন করে এক একজন বিজনেস ক্যাডার হইতেছে। সময়কে মূল্য দিয়ে এক একজন অনেক কিছু, অনেক বড় কিছু হচ্ছে। আর সময়কে মূল্যায়ন না করে দিন দিন মানুষের অবস্থা নিচের দিকে যাচ্ছে। সময় সময় সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট, একটা কথা আছে। এই জন্য সময়কে সময় মতো কাজে লাগাইতে হবে। সম্মানিত হাজরিন, আসুন তাহলে সময়ে আমরা কিভাবে বরকত লাভ করতে পারি। 1 নাম্বার, সময়ের মূল্য উপলব্ধি করা। যে সময় যে দামি এটা আপনাকে বুঝতে হবে। সময়টাই হচ্ছে মূলধন। আপনি যদি মনে করেন আচ্ছা নামাজ তো এখন পড়ি না, প্রতি শুক্রবারই শুধু আসি, আর কিছুদিন যাক, একটু দাড়ি টাড়ি পাকুক, একটু বয়স হোক 50-60, এরপরে নিয়মিত যাবনি, আপনি ভুল করলেন। আপনি সময়ের মূল্যায়ন করলেন। আপনি যে 50 বছর 60 বছর বাঁচবেন এটা আপনাকে কে গ্যারান্টি দিয়েছে? আপনি তো কালকে মরে যেতে পারেন। এই জন্য 1 নাম্বার হচ্ছে সময়ের মূল্য উপলব্ধি করা, তাহলেই সময়ে বরকত লাভ করতে পারবেন। 2 নাম্বার, ভোরে কাজ শুরু করা। কখন? ভোরে। আমরা যারা ফজরের নামাজ পড়ি অনেকেই আছে এরপরে যদি 2-3-4 ঘন্টা না ঘুমাইতে হয় না। অথচ দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ মালিক, আমার উম্মতের জন্য তাদের সকালবেলার কাজে আপনি বরকত দান করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সকালবেলার জন্য নবী দোয়া করছেন। এই জন্য রাতে একটু আগে ঘুমিয়ে যাবেন। গল্পই শেষ হয় না বাসায়, টেলিভিশন দেখা শেষ হয় না, টেলিফোনে কথা বলা শেষ হয় না। এত কি কথা, এত কি টেলিভিশন, এত কি ফেসবুক, এত কি ইউটিউব। না, আপনাকে এই সকালবেলা যদি উঠতে হয়, সকালবেলা যদি না ঘুমাতে চান, তাহলে একটু আগে ঘুমাইতে হবে, আগে ঘুমাইতে হবে, তাহলে ভোরে কাজ আপনি শুরু করতে পারবেন। 3 নাম্বার, সময় সম্পর্কে জবাবদিহির কথা স্মরণ করা। এই যে সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কে দিয়েছেন সময়? সবাই বলেন কে দিয়েছেন? তাহলে আল্লাহ জবাবদিহি করবেন না? যে দেয় সেই তো জবাবদিহি করে। আপনি যদি কারো আন্ডারে চাকরি করেন, তার কাছে জবাবদিহি করতে হয়, কি কি কাজ করছো দেখি দেখাও, তোমার এটা এটা ঠিক আছে কিনা, তোমার এই মেশিনটা ঠিক আছে কিনা, তুমি ঠিক রাখতে পারছো কিনা, না নষ্ট করে ফেলছো, কি প্রোডাকশন বাড়লো কিনা, কতটুকুন হইলো, আপনি সবই তো খবর নেন। গার্মেন্টসের মধ্যে গেলে দেখবেন যে প্রোডাকশন ঠিকভাবে হইলো কিনা, সব জবাবদিহি করতে হবে। এমন কোনো কাজ নাই, দোকান মোকানে চাকরি বাকরি এমন কোনো কাজ নাই যেখানে জবাবদিহির আন্ডারে থাকতে হয় না। তাহলে যেই রব আপনাকে আমাকে সময় দিলেন, এই সময়ের জবাবদিহি নিবেন না? তিনি নিবেন। এই জন্য 3 নাম্বার, সময় সম্পর্কে জবাবদিহির কথা স্মরণে রাখা। 4 নাম্বার, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। কিসের সাথে? কোরআনের সাথে। অনেকে ভাইয়েরা আছেন এই যে রমজান চলে গেছে, এরপরে আর কোরআনের খবর নাই, পড়েন না, সন্তানদেরকেও পড়ান না। আমি তো দেখি ডোল, তবলা, হারমোনি, আরও কি কি ওই যে কান্দের মধ্যে নিয়ে ঘোরে। মনে রাখবেন, আমরা যখন জানাজার মধ্যে যাই, বাবার জানাজা কিভাবে পড়বে এইটাও জানে না, কবরে কিভাবে নামাবে, কিভাবে গোসল দিবে, মাথাটা কোন দিকে থাকবে, এই জিনিস জানে না। আপনি একটু চিন্তা করেন না। আমি সেদিন আমার ছেলের মাদ্রাসায় গিয়ে আমি কেঁদে দিয়েছি, আমাকে যখন বক্তব্য দিতে দিয়েছে, আমি এজন্য কেঁদেছি, মালিক আমার সন্তানটাকে এই মাদ্রাসায় আমি দিয়েছি দিন শিখার জন্য, ইলম শিখার জন্য, আখিরাতে যেন এর মাধ্যমে, এই যে কোরআন তেলাওয়াত করছে এর মাধ্যমে আমার যেন, তুমি যেন আমাকে মাফ করে দাও। আমি সেদিন অনেক কেঁদেছি,
অনেক মানুষ ছিল, আমাদের নাখালপাড়ার অনেকে ছিল, মানুষকে দেখানোর জন্য না, আমার মন থেকে বলছি যে কান্না আসি শুধু, মালিক যদি আখিরাতে তুমি প্রশ্ন করো কি জবাব দিব? এই জন্য যে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা, ছেলে মেয়েদেরকে কোরআন শিখান। অনেকেই আছেন শিখান না, ছেলে মেয়েরা কোরআন পারে না, কিভাবে নামাজ পড়বে, কিভাবে পবিত্রতা অর্জন করবে কিছুই জানে না। কেমন বাবা হইলেন আপনি? কেমন পরিবার হইল আপনার? মাও তো একটু বলে না যে ছেলেটাকে কোরআন শিখাও, মেয়েটাকে কোরআন শিখাও, দিন শিখাও, ইসলাম শিখাও। আমরা তো মরে যাব, মারা গেলে আমাদের কি অবস্থা হবে? এরপর আপনাদেরকে রেখে সেই চলে যাবে তালা বন্ধ করে, আর অন্য প্রতিবেশীর করে খবর দিবে, আমার আব্বা মারা গেছে, মা মারা গেছে, ভয় পায়। আর যদি আপনি ওই রকম কোরআনের সাথে তাল্লুক করে দিতে পারেন, বসে বসে আপনি মারা যাবেন, আমি মারা যাব, কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আপনি চলে যাবেন, আপনার জন্য কোরআন তেলাওয়াত করবে, সূরা পড়বে, ইয়াসিন পড়বে, রহমান পড়বে। এই জন্য দুনিয়ায় থাকতে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন। আপনিই তো পড়েন না, আপনিই তো জানেন না কোরআন পড়তে। কখনো চিন্তা করেছেন যে আমার কি হবে? অথচ একটা হরফ যদি কেউ কোরআনের তেলাওয়াত করে, এক হরফে কত নাকি? কথা বলেন না, কত নাকি? 10 নাকি। এবার বিসমিল্লাহির রহমানির রহিম, এটার মধ্যে কতগুলো হরফ আছে, এক একটাতে যদি 10 নাকি হয় তাহলে কত নাকি হইতেছে? আপনি তো চিন্তা করেন না। এই জন্য আমাদের কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। 5 নাম্বার, সময় নষ্টকারী বিষয় থেকে দূরে থাকা। অথচ যে কাজে সময় বেশি নষ্ট ওইটার মধ্যেই আমরা আজকে পড়ে থাকি। দোকানপাটে বেশি যাবেন না, আড্ডাবাজি করবেন না, অনুরোধ আমার, মানবেন না মানবেন আপনার ব্যাপার। যে সময়টা আড্ডাবাজি করবেন, মসজিদে বসে বসে, আমি অনেকে দেখি আসরের পরে কোরআন তেলাওয়াত করতেছে, তাসবিহ পড়তেছে, এইগুলো পড়েন না। দোকানে পাটে গিয়ে একটু হাঁটাহাঁটি করেন, ঠিক আছে, অসুবিধা নাই। আসর থেকে মাগরিব পর্যন্ত একটু হাঁটাহাঁটি করেন, হাতে একটা তসবিহ রাখেন, অযথা কল্পনা করে সুবহানাল্লাহ পড়েন 100 বার, আলহামদুলিল্লাহ পড়েন 100 বার, আল্লাহু আকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কালিমা শরীফের জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো পড়েন না, অসুবিধা নাই তো, হাঁটতে তো অসুবিধা নাই। এরপরে হচ্ছে অল্প সময়কেও কাজে লাগানো। যে সময় অল্প এটা মনে করে কাজে লাগায় না, আমি অল্প একটু সময় গাড়িতে উঠবো, একটু পরে তো গাড়ি আসবে, আর এই সময়টাকে কাজে লাগান না। বিসমিল্লাহ পড়েন, ইস্তেগফার পড়েন, দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়েন না, কত বরকত আপনার আসবে। অল্প সময়কেও কাজে লাগানো। 7 নাম্বার, নামাজের সময়ের সঙ্গে কাজকর্মের রুটিন তৈরি করা। আপনি যখন কাজকর্ম, যেমন সারাদিন আপনি কী কাজ করবেন, একটা রুটিন করেন, কিন্তু রুটিন করার সময় আপনি নামাজগুলো যেন সময় মতো হয়। আমার এক কলিগ পরশু দিন বলে যে দেখেন, আমি যখন নামাজগুলো সময় মতো পড়ি, আমার প্রত্যেকটা কাজ ঠিকভাবে হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনি করে দেখেন, নামাজটা আপনি ঠিকভাবে সময় মতো পড়ে দেখেন, দেখবেন আপনার কাজে কত বরকত। আর যদি নামাজ ঠিকভাবে না পড়েন, সময়ে কোনো বরকত পাওয়া যাবে না, আপনি লিখে রাখেন। এরপরে হচ্ছে 8 নাম্বার, জীবনের অগ্রাধিকার নির্ধারণ করা। যে আমার জীবনের সবচেয়ে দামি কি জিনিস? কি টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো কি আমার সবচেয়ে দামি? না আমার আমল। বাড়ি গাড়িও হোক, কোনো অসুবিধা নাই, আমলকে বাদ দিয়ে না, নামাজকে বাদ দিয়ে না, জিকিরকে বাদ দিয়ে না, আল্লাহর স্মরণকে বাদ দিয়ে না, ইস্তেগফারকে বাদ দিয়ে না। আপনি এগুলো করার পরে আপনার যদি গাড়ি বাড়ি অর্থকরী হয়, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহকে বাদ দিয়া না। এরপরে হচ্ছে 9 নাম্বার, অল্প সময়ে বেশি সওয়াব অর্জনের সহজ আমল করা। যেমন হাদিসের মধ্যে এসেছে যেগুলো বললাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো বেশি বেশি পড়া। সম্মানিত হাজরিন, আসুন যে কথাগুলো বললাম আমি সহ আমরা সকলেই যেন সময়কে কাজে লাগিয়ে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের মধ্যে শামিল হতে পারি। আল্লাহ তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।